আসসালামু আলাইকুম। ফাজলে হজ হইতে পড়া হইতেছে। ছাপা মারওয়াতে দৌড়ানো, হাসরের ময়দানে এদিক সেদিক দৌড়ানো স্মরণকে তাজা করে। আর কোরআনে পাক ইরশাদ হইয়াছে, অর্থাৎ তারা কবর হইতে এমনইভাবে বাহির হইতে থাকিবে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। এই দৃশ্য অধম বান্দার মতে কিয়ামতের এক আশ্চর্য দৃশ্যের স্মরণকে তাজা করে, যাহার বিস্তারিত ঘটনা হাদীসসমূহে বর্ণিত হইয়াছে। আর তা এই যে, হাসরের দিন যখন মানুষ অত্যন্ত পেরেশান হইবে এবং ভীষণ মুসিবতে অতিষ্ঠ হইয়া চিন্তা করিবে। আম্বিয়া আলাইহিসসালামগণ যেহেতু অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ও আল্লাহর মকবুল বান্দা, অতএব তাদের নিকট যাহা সুপারিশে দরখাস্ত করি, এই চিন্তা করিয়াই সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালামের নিকট যাইয়া আরজ করিবে যে, আপনি আমাদের পিতা আল্লাহ, আপনি আমাদের আপন কুদরতি হাতে সৃষ্টি করিয়াছেন, ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়াছেন, স্বয়ং সমস্ত জিনিসের নাম আপনাকে শিক্ষা দিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলিবেন, আমি তো করিতে পারিব না, কারণ যদি আল্লাহ তাআলা আমাকে সেই নিষিদ্ধ ফল খাওয়ার কথা জিজ্ঞাসা করিয়া বসেন, তখন আমি কি অবস্থা হইবে। তোমরা বরং নূহ আলাইহিস সালামের নিকট যাও।